একজন সাহাবীর স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী গেছেন বাহির থেকে তিনি আসবেন, এই সংবাদ স্ত্রীর কানে চলে আসলো। যখন স্ত্রীর কানে যখন এই সংবাদ চলে আসলো, আসার সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন, আজকে আমাকে সাজায়া গোজায়া স্বামীর সামনে আমি নিজেকে পদার্পণ করব। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ বলেন তো দেখি, আমাদের এই জায়গার মধ্যে যতগুলো মানুষ আছে, কার স্ত্রী এমন আছে স্বামী আসতেছে কাজকর্ম করে, অথবা বাহির থেকে, অথবা 3 মাস 4 মাস 6 মাস পরে আসতেছে, আপনার স্বামী বাহির থেকে আসতেছে, কার স্বামী আছে, স্ত্রী আছে এমন যে স্বামীর জন্য আমি আমার জীবনটা উৎসর্গ করে দেব? আছে? নাই। দেখেন ওই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে পদার্পণ করার জন্য, স্বামীকে সন্তুষ্টি করার জন্য, স্বামী সন্তুষ্টি হয় আল্লাহ সন্তুষ্টি হন, ঠিক কিনা বলেন? যদি স্বামী সন্তুষ্টি হয়ে যায়, মহান আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্টি হয়ে যান। প্রিয় ভাইরা আমার, যেখানে এই জায়গার মধ্যে স্বামী যখন আসার কথা শুনছেন, উম্মে সুলাইম যখন স্বামী আসার কথা শুনছেন, সঙ্গে সঙ্গে এই কথা শোনার সঙ্গে সঙ্গে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেকে পদার্পণ করলেন, নিজেকে এমনভাবে সাজায় গোজায় নিলেন। এদিকে লক্ষ্য করে দেখা গেল তার একটা সন্তান ছিল, সেই সন্তানটা দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে। কারবার কার বলেন? এই খেলাটা কার? আল্লাহর খেলা। প্রিয় হাজরিন, উম্মে সুলাইম করলেন কি? সন্তান মারা গেছে, ঠিক আছে, কান্নাকাটি করলেন না। কান্নাকাটি না করে স্বামীকে সন্তুষ্টি করানোর জন্য, প্রিয় ভাইরা ভালো করে বুঝবেন, স্বামীকে সন্তুষ্টি করানোর জন্য ওই সন্তানকে আর এক রুমের মধ্যে রাখলেন। ওই সন্তানকে অন্য রুমের মধ্যে রাইখা ঢেকে দিলেন, মাথাটা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত ঢেকে দিলেন। পা থেকে মাথা পর্যন্ত যখন ঢেকে দিয়েছেন, ঢেকে দিয়ে স্বামীর সামনে চলে আসছেন। স্বামী বলতেছে, নো আমার স্ত্রী, আমার সন্তানের অবস্থা কি দেখি না কেন, কি হয়েছে? স্ত্রী বলতেছেন, ইয়ো আমার স্বামী গো, আপনার সন্তান আগের চাইতে আরো ভালো আছে। বলি সুবহানাল্লাহ। যদি স্বামী আপনার খুশি থাকে, আল্লাহর কসম করে বলতে পারি আমি, আপনার স্বামী যদি খুশি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে যাবেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে একটা বর্ণনা চলে আসলো। কিতাবে আসছে, উম্মে সুলাইম স্বামীকে সন্তুষ্ট করার জন্য তার সঙ্গে মেলামেশাও করে ফেললেন। শুধু কার জন্য? স্বামীকে সন্তুষ্টি করার জন্য। প্রিয় ভাইরা আমার ভালো করে লক্ষ্য করেন, যখন স্বামীর মেলামেশা শেষ হয়ে গেছে, ফরজ গোসল সব কিছু হয়ে গেছে, সব কিছু হওয়ানোর পরে স্বামী আবার জিজ্ঞেস করতেছেন, ও আমার স্ত্রী গো, আমার সন্তানটাকে আমি বহুতক্ষণ ধরে আসতেছি, বহুতক্ষণ থেকে আসছি, কিন্তু আমার সন্তানকে আমি দেখতেছি না, কোথায় গেছে? তখন স্বামীকে ওই রুমের মধ্যে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বলতেছিল, আমার স্বামী গো, আপনার সন্তান এমন ঘুম ঘুমাইছে আর জীবনে আর দুনিয়ার জমিনে আর আসবে না। প্রিয় ভাইরা আমার, তার স্বামী হলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দৃশ্য যখন দেখছেন, তার মাথার মধ্যে এমন একটা বোঝা চাপায় আসলো, সন্তান যদি মরে যায়, মরে যাওয়ার পরে যদি এই ঘটনা ঘটায় ফেলে, কারো মাথা ঠিক থাকবে নাকি বলেন? কাকে খুশি করার জন্য ভাই? আল্লাহকে খুশি করার জন্য। আপনার আমার স্ত্রীতে এমন নাকি? আপনাদের এলাকায় আছে কি নেই? আমার কাছে অনেক রিপোর্ট আসে, যদি রাতের বেলায় স্বামীর সমাগম পেতে, স্বামী স্ত্রীর সমাগম পেতে স্বামী যদি স্ত্রীর শরীরে টাচ করে, বিদ্যুৎ বাড়ি মারে কেমন? বিদ্যুৎ বাড়ি মারে কেমন? তেমন একটা বাড়ি মারে। বাড়ি বলছেন তো, ঝ্যাংটা মেরে। আরে বোন, আরে মা, তোমার তো বোঝা উচিত, বাড়িতে গিয়ে বলবেন এই কথাগুলো। এই আলোচনাটা মনে হয় উপরে দিতে আরো ভালো হতো, আমি মনে করি। শর্ট সময়ের মধ্যে হয় না। তাহলে এই উম্মে সুলাইম যে কাজটা করলেন, আবু তালহার স্ত্রী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যে কাজটা করলেন, এতে সন্তুষ্ট হয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেপে গিয়ে স্ত্রীকে চাপড়াঘাত করলেন।
ও আমার স্ত্রী গো, আমি আসার পরে তো আমি জিজ্ঞাসা করেছিলাম আমার সন্তানটা কোথায়, তুমি সত্যটা লোকায়া সত্যটা তুমি আমাকে না বলে এই কাজটা তুমি করলে কি জন্য? এই বিচারটা আমি কারো কাছে দেব না, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি বিচারটা দিয়ে দেব। উম্মে সুলাইম কিছুই বললেন না, কিছু না বলে চুপ মেরে থাকলেন। চিন্তা করতে যাহারে আয় রব্বুল আলামিন, আমার স্বামীকে সন্তুষ্টি করানোর জন্য আমি বিলাপ করলাম না, সন্তান দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেল, কলিজার টুকরো সন্তান বিদায়ী হয়ে গেল, আমি একটা পরিমাণ বিলাপ করলাম, বিলাপ বোঝেন, কান্নাকাটি করলাম না, শুধুমাত্র স্বামীকে সন্তুষ্টি করানোর জন্য। আল্লাহ গো, তুমি যদি সন্তুষ্ট হয়ে থাকো আল্লাহ আমার স্বামীর জন্য, তুমি আল্লাহ আমাকে কবুল করে নিও। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আবু তালহা করলেন কি? বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিচার দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আজকে আমার স্ত্রী আমার সাথে এমন আচরণ করেছে। কি আচরণ করেছে সব কিছু বিস্তারিত যখন খুলে বললেন, আমার নবীজি বললেন, ওরে আবু তালহা, তোমার স্ত্রী যে কাজটা করেছে ধৈর্যের পরীক্ষা দিয়েছে, এত পরিমাণ ধৈর্যের পরীক্ষা দিয়েছে। পৃথিবীর মধ্যে যদি প্রত্যেকটা নারী যদি এমনই হয়ে যেত, শুধু স্বামীকে সন্তুষ্ট করানোর জন্য যদি উঠে পড়ে লেগে থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে মাফ করে দিয়ে দিতেন। বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, ওরে আবু তালহা, তোমার স্ত্রীর চরিত্র তোমাকে খুশি করানোর জন্য যা কিছু করেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার স্ত্রীকে জান্নাতের মেহমান বানায় দিয়েছে। বলি সুবহানাল্লাহ। কি বুঝলেন ভাই? আমাদের ঘরে ঘরে তো এমন স্ত্রী আছে, কি বলেন?